হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HPCBD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো অটোক্যাড 3D তে কিভাবে সেপারেট কমান্ড, ইনপ্রিন্ট কমান্ড দিবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনাদের যে কমান্ডটি দেখাবো সেটি হচ্ছে সেপারেট কমান্ড। তো সেপারেট কমান্ডটি দেওয়ার আগে আমাকে কি করতে হবে, এখানে কিছু অবজেক্ট ড্র করে নিতে হবে। তো এর জন্য আমি কি করব, যে একটি রেক্টেঙ্গেল ড্র করে নেব। কিবোর্ড থেকে কি করব, যে রেক্টেঙ্গেল কমান্ড দেবো, RAC লেখার পর ইন্টারপ্রেস করে দেব। তারপর কি করব, যে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি রেক্টেঙ্গেল ড্র করে নিব। ঠিক আছে, তো এখানে আরেকটি রেক্টেঙ্গেল ড্র করব। তো এর জন্য আবার কি করব, যে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি আরেকটি রেক্টেঙ্গেল আমি এখানে ড্র করে নিব। ঠিক আছে, তো ফ্রেন্ডস আরেকটি রেক্টেঙ্গেল আমি ড্র করে নিলাম। তো ফ্রেন্ডস এখানে যে দুইটি রেক্টেঙ্গেল আমি ড্র করলাম, এই দুইটা রেক্টেঙ্গেল এখন কি করব, যে কপি করে নিব। ঠিক আছে, কিবোর্ড থেকে কি করব, CO লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তারপরে কোন দুইটি অবজেক্ট আমি কপি করবো সেই দুটো সিলেক্ট করে নেব, মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে আমি কি করবো, ইন্টারপ্রেস করে দিব। তো আমি কপি কোথায় করে নিব, তো এখানে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে আমি এখানে কপি করে নিব। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখানে যে রেক্টেঙ্গেল দুইটা আমি কপি করলাম, এই দুটাকে আমি কি করব, যে এখান থেকে একটু মুভ করে নিব একটা রেক্টেঙ্গেল। তো এর জন্য আমি কি করব, যে মুভ কমান্ড দেবো, কিবোর্ড থেকে M লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তারপরে যে রেক্টেঙ্গেল আমি মুভ করে নিব সেটাকে সিলেক্ট করে নিব, মাউসের লেফট বাটন ক্লিক করে এরপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিব। ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে কি করব, যে এখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে অবজেক্টটি আমি যেখানে খুশি সেখানে আমি মুভ করে নিতে পারবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখানে আমি মুভ করে নিলাম। তো ফ্রেন্ডস এর আগের ক্লাসগুলোতে আমরা কি করছি, যে অটোক্যাড 3D যে বেসিক কমান্ডগুলো ছিল সেগুলো আমরা শিখছি। তো আজকে আমরা কি করব, যে অটোক্যাড 3D মডেলিং যে কমান্ডগুলো আছে সেগুলো আমরা শিখবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমরা কি করব, যে আমাদের যে অটোক্যাডের ইন্টারফেসটি আছে এটি কিন্তু এখন অটোক্যাড 2D তে আছে। ঠিক আছে, তো দেখেন যে অটোক্যাডের যেই টুলস বারগুলো আছে এগুলো কিন্তু অটোক্যাড 2D তে আছে। তো আমরা কি করব, যে অটোক্যাড 3D মডেলিং এ যাব। তো এর জন্য যেটি করতে হবে, তো ফ্রেন্ডস অটোক্যাডের নিচের দিকে দেখুন যে একটি গিয়ারের মতো আইকন আছে। তো এখান থেকে আপনি কি করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে কি দেওয়া আছে, ড্রাফটিং এন্ড অ্যানোটেশন। ঠিক আছে, তো ফ্রেন্ডস এর আগে ক্লাসগুলোতে আমরা কি করছি, যে 3D বেসিকে মানে ক্লিক করে ওখানে 3D বেসিকের যে টুলগুলো ছিল সেগুলোতে আমরা কাজ করছি। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকে আমরা কি করব, যে 3D মডেলিং এ শিফট করব বা 3D মডেলিং এ আমরা যাব। তো এর জন্য কি করব, 3D মডেলিং এ ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের অটোক্যাডের ইন্টারফেসটি কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, 3D মডেলিং এ যে টুলবারগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এর আগের ক্লাসে দেখুন যে 3D যে বেসিক টুলবারগুলো ছিল সেগুলোর সাথে অ্যাডভান্স লেভেলের কিছু টুলস এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমরা কি করব, যে এখন এই 3D মডেলিং এ কাজ করব। তো ফ্রেন্ডস এর জন্য কি করব, যে এই অটোক্যাডে যে দেখেন যে ওয়ার্কিং স্পেসটি আছে এটি কিন্তু এখনো অটোক্যাড 2D তে আছে। ঠিক আছে, তো আমাদের যেটি করতে হবে, এটি চেঞ্জ করার জন্য অরবিট কমান্ডের মাধ্যমে আমরা কি করব, যে ওয়ার্কিং স্পেসটি চেঞ্জ করে নেব। ঠিক আছে, তো এর জন্য যেটি করবো, আমরা অরবিট কমান্ড দিব। তো ফ্রেন্ডস অটোক্যাডের ডান পাশে দেখুন যে একটি নেভিগেশন টুলবার আছে। তো এখান থেকে আপনি কি করবেন, যে মাউসের পয়েন্টারটা রাখলে অরবিট কমান্ড শো করবে। তো এখান থেকে কি করবেন, যে অবজেক্টটি আমরা রোটেট করে নিব বা অটোক্যাডের ওয়ার্কিং স্পেসটাকে আমরা রোটেট করে নিব। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখেন যে আমাদের অবজেক্টগুলো কিন্তু আমরা অরবিট কমান্ডের মাধ্যমে কিন্তু এখানে রোটেট করে নিলাম বা 3D মডেলিং এ আমরা করে নিলাম ওয়ার্কিং স্পেসটি। তো এখন আমরা যেটি করব, যে এখানে এক্সট্রুড কমান্ড দেওয়ার মাধ্যমে অবজেক্ট দুইটিকে আমরা এক্সট্রুড করে নেব। ঠিক আছে, তো এর জন্য কি করব, যে এক্সট্রুড কমান্ড দেবো, কিবোর্ড থেকে কি করব, EXT লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তো দেওয়ার পর আমরা কি করব, যে কোন দুইটি অবজেক্ট আমরা এক্সট্রুড করব সেই দুটি সিলেক্ট করে নিতে হবে। তো ফ্রেন্ডস এখানে সিলেক্ট করে নিলাম প্রথমে রেক্টেঙ্গেল, তারপর সেকেন্ড যে রেক্টেঙ্গেল আছে সেটি আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এরপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের যে দুইটি রেক্টেঙ্গেল ছিল সেই দুইটি কিন্তু 3D তে এক্সট্রুড হয়ে গেছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এরপর আমরা কি করব, যে এখানে যে দুইটি রেক্টেঙ্গেল আছে এই দুইটাকে আমরা এক্সট্রুড কমান্ড দেবো। তো এক্সট্রুড কমান্ড দিয়ে কিবোর্ড থেকে EXT লেখার পর ইন্টারপ্রেস করে দিব। তারপরে এখানে দুই রেক্টেঙ্গেলকে আমরা সিলেক্ট করে নেব মাউসের পয়েন্টারটা রেখে। তারপরে এখানে সিলেক্ট করে নিলাম, লেফট বাটন ক্লিক করে এরপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেব। তারপরে যতটুকু আমরা হাইট দেবো সেই অনুযায়ী এখান থেকে আমরা ক্লিক করলে শুধু দেখবেন যে অবজেক্ট দুইটি কিন্তু এখানে এক্সট্রুড হয়ে গেছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখন যেটি করবো আপনাদের যে সেপারেট কমান্ডটি দেখাবো। ঠিক আছে, তো সেপারেট কমান্ড মানে বুঝতেছেন যে মানে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টকে আলাদা করা। তো এটার নামই হচ্ছে সেপারেট। তো সেই কমান্ডটি কিভাবে দিব আমরা এখানে, তো ফ্রেন্ডস সেপারেট কমান্ডটি দেওয়ার আগে আমি কি করব, যে এখানে আমাদের যেই অবজেক্টগুলো আমরা ড্র করলাম বা এক্সট্রুড করলাম, তো এখানে যে ভিজুয়াল স্টাইলটি আছে সেইটা আমরা চেঞ্জ করে নিব। ঠিক আছে, তো এখানে যে দেখেন ভিজুয়াল স্টাইলটা আছে এটি কিন্তু 2D ওয়্যারফ্রেমে আছে। তো ফ্রেন্ডস এখানে যে অবজেক্টগুলো আমরা কি করলাম, যে এক্সট্রুড করলাম, এগুলো কিন্তু এখনো 2D ওয়্যারফ্রেমে আছে। ঠিক আছে, মানে 3D তে এখন কিন্তু 3D সলিডে পরিবর্তন হয়নি। তো এটাকে পরিবর্তন করার জন্য আমাদের যেটি করতে হবে, তো ফ্রেন্ডস দেখেন যে
অটোক্যাডের বাম পাশে উপরের দিকে দেখুন যে 2D ওয়্যারফ্রেম নামে লেখা আছে। তো এখান থেকে আপনি কি করবেন, মাউসের লেফট বাটনটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে কনসেপচুয়াল অথবা রিয়েলিস্টিক ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে কি করছি, কনসেপচুয়ালে ক্লিক করে দিলাম। তো দেখুন যে আমার অবজেক্ট দুইটি কিন্তু অবজেক্টগুলো কিন্তু এখানে দেখেন যে 3D সলিডে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে যে অবজেক্টগুলি আছে, তো এগুলো দেখুন যে এখন বর্তমানে আলাদা আলাদা আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে আমি কি করি, যে অবজেক্টগুলো ক্লিক করি, একটা একটা করে সিলেক্ট করে নিতে হচ্ছে। দেখেন এরপরে এই অবজেক্টগুলোকে আমরা আলাদা আলাদা করে সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই অবজেক্টগুলোকে আমরা কি করব, যে এখানে জয়েন করব বা একত্র করব। তো করার পর তারপর আমি কি করব, যে সেপারেট কমান্ডের মাধ্যমে সেপারেট করে নেব, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি আবার কি করবো, যে এখানে যে অবজেক্টগুলো আছে, তো অবজেক্টগুলোকে আমরা কি করলাম, যে এখানে কনসেপচুয়ালে রাখলাম। তো এগুলো কি করবো, যে 3D মডেলটা একটু চেঞ্জ করে নেবো, 2D ওয়ারফ্রেমে যাবো, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো এখান থেকে আমরা কি করবো, যে কনসেপচুয়ালে ক্লিক করবো, মাউসের পয়েন্টারটা ক্লিক করার পর তারপর এখানে কি করবো, 2D ওয়ারফ্রেমে যাবো, ঠিক আছে। ফ্রেন্ডস এখানে যে অবজেক্টগুলো আছে দেখুন যে এগুলো কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। তো আমাদের কিন্তু দেখেন যে একটা একটা করে ক্লিক করে কিন্তু সিলেক্ট করে নিতে হচ্ছে। দেখুন যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তো আলাদা আলাদা করে সিলেক্ট করে নিতে হচ্ছে। তারপর এই অবজেক্টগুলো আবার সেম দেখেন যে আলাদা আলাদা ভাবে আমাদের সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে। এই অবজেক্টগুলোকে আমরা কি করব, যে একত্র করব ইউনিয়ন কমান্ডের মাধ্যমে। তো ইউনিয়ন কমান্ডটি কি, এর আগের ক্লাসে আমি দেখেছি, আপনারা যারা ক্লাসগুলো করছেন তারা অবশ্যই বুঝবেন যে ইউনিয়ন কমান্ডটি কি। তো এখন আমি কি করব, যে ইউনিয়ন কমান্ডের মাধ্যমে এই অবজেক্টগুলো যেগুলো আছে সেগুলো আমি একত্র করে নিব, ঠিক আছে। তো আবার আমরা এখানে কি করি, যে ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করি। এরপর কি করবো, যে 2D ওয়ারফ্রেম এখানে ক্লিক করবো, মাউসের পয়েন্টারটা রেখে লেফট বাটনে, এরপর আমরা কি করবো, কনসেপচুয়ালে যাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন কি করবো, যে ইউনিয়ন কমান্ডের মাধ্যমে আমি কি করে নিব, যে একত্র করে নিব, ঠিক আছে। মানে একটা ক্লিক করলে যেন এখানে যে দুইটি রেক্টেঙ্গেল আছে সেই দুইটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আবার সেম, যে একটা ক্লিক করলে যে দুইটি অবজেক্ট আছে সেই দুইটি সিলেক্ট হয়ে যাবে। তো এর জন্য যেটি করবো, যে ইউনিয়ন কমান্ড দেবো আমরা কিবোর্ড থেকে UNI লেখার পর আমরা কি করবো, যে ইন্টারফেস করে দিব। তো ইন্টারফেস করার পর তারপর আমাদের কমান্ড কি বলছে, ইউনিয়ন সিলেক্ট অবজেক্ট, মানে কোন অবজেক্টটিকে আমরা ইউনিয়ন করব বা একত্র করব। তো এখানে যে দুইটি রেক্টেঙ্গেল আছে সেই দুইটিকে আমরা কি করব, যে এখানে ইউনিয়ন কমান্ড দেবো। তো প্রথমে এই রেক্টেঙ্গেলকে সিলেক্ট করে নিলাম, তারপরে এই রেক্টেঙ্গেলকে সিলেক্ট করে নিলাম, এরপর কিবোর্ড থেকে আমি ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস এই দুইটা অবজেক্ট কিন্তু আমাদের একত্র হয়ে গেছে, ঠিক আছে। তো প্রথমে আমাদের কি করতে হচ্ছিল, যে দুইটা অবজেক্ট এখানে যে দুইটা রেক্টেঙ্গেল আছে সেই দুইটাকে ক্লিক করে মানে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে নিতে হচ্ছিল। তো এখন দেখেন যে একটা ক্লিক করলে কিন্তু পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আবার কি করব, যে এখানে যে দুইটি রেক্টেঙ্গেল আছে এই দুইটাকে আমরা কি করব, যে এখানে আবার এই দুইটি একত্র করে নিব ইউনিয়ন কমান্ডের মাধ্যমে। তো আবার আমরা কি করব, যে কিবোর্ড থেকে UNI ইউনিয়ন কমান্ড দিব, দেওয়ার পর ইন্টারফেস করে দিব। তারপরে যে দুইটাকে আমরা কি করব, যে দুইটা রেক্টেঙ্গেল আছে এই দুইটাকে আমরা সিলেক্ট করে নিব। এটাকে সিলেক্ট করে নিলাম, তারপর এটাকে সিলেক্ট করে নিলাম, এরপর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস এই দুইটা রেক্টেঙ্গেলকে দেখেন যে আমাদের ইউনিয়ন কমান্ডের মাধ্যমে একত্র হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করবো, যেখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দেখি, তো একটা ক্লিক করা মাত্র কিন্তু দেখেন যে দুইটা অবজেক্ট কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি কি করবো, যে আবার ভিজুয়াল স্টাইলটা আমি চেঞ্জ করি, 2D ওয়ারফ্রেমে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করার জন্য তো ফ্রেন্ডস অটোক্যাডের বাম পাশে উপরের দিকে দেখুন যে এখানে কনসেপচুয়াল লেখা আছে। তো এখান থেকে ক্লিক করবো মাউসের লেফট বাটনে করে, এখান থেকে কি করবো, যে 2D ওয়ারফ্রেমে দিব, ঠিক আছে। তো 2D ওয়ারফ্রেমে দেখেন যে মাউসের লেফট বাটন ক্লিক করার পর তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের অবজেক্ট মানে যেগুলো আমরা ইউনিয়ন করলাম সেগুলো কিন্তু আমাদের 2D ওয়ারফ্রেমে চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে এখানে দেখেন যে এর আগে কি করলাম, যে একটা একটা ক্লিক করে কিন্তু আমাদের অবজেক্টগুলো সিলেক্ট করে নিতে হচ্ছিল, ঠিক আছে। তো এখন কিন্তু একটা ক্লিক করলে দেখেন যে পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটাও সেম দেখেন যে আবার এখানে ক্লিক করলে কিন্তু আবার একটা ক্লিক করলে কিন্তু পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই যে দুইটা আমরা কি করলাম, যে ইউনিয়ন কমান্ডের মাধ্যমে এই যে এখানে দেখেন যে এখানে যে দুইটি রেক্টেঙ্গেল ছিল, এখানে যে দুইটি রেক্টেঙ্গেল ছিল, এটাকে আমরা কি করলাম, যে একত্র করে নিলাম, ঠিক আছে। তো এইটাকে এখন কি করবো, যে আমরা সেপারেট কমান্ডের মাধ্যমে সেপারেট করব বা আলাদা করে নিব, ঠিক আছে। আবার আমি কি করছি, যে কিবোর্ড থেকে ESC বাটন চেপে কমান্ডটি ক্যান্সেল করছি। তো আমি এখন কি করবো, আবার ভিজুয়াল স্টাইল চেঞ্জ করে এখানে কনসেপচুয়াল করব। তো 2D ওয়ারফ্রেম এখানে মাউসের পয়েন্টারটা রাখার পর এখান থেকে কি করবো, যে কনসেপচুয়ালি ক্লিক করে দিব। তো দেখুন যে 3D সলিডে কিন্তু আমাদের অবজেক্টগুলো চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা যেটা করবো, যে এখানে যে দেখেন যে এই যে এখানে দুইটা রেক্টেঙ্গেল, তারপরে এখানে দুইটা রেক্টেঙ্গেল, এই দুইটাকে আমরা কি করলাম, যে একত্র করলাম ইউনিয়ন কমান্ডের মাধ্যমে। তো এই দুইটাকে আমরা কি করবো, সেপারেট কমান্ডের মাধ্যমে আলাদা করবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস সেপারেট কমান্ডটি আপনি কোথায় পাবেন, তো ফ্রেন্ডস অটোক্যাডের উপরের দিকে বাম পাশে দেখুন যে এখানে একটি আইকন আছে, ঠিক আছে। তো সেপারেট, তো এখানে মাউসের পয়েন্টারটা নিয়ে গেলে দেখবেন যে শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, যে মাউসের লেফট বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে আপনার সেপারেট কমান্ডটি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে কমান্ডের মধ্যে আমার কি দেখাচ্ছে, সলিড এডিটিং স্লেট এ 3D সলিড, মানে আমাদের বলছে যে এই সেপারেট কমান্ডটি দেওয়ার জন্য মানে 3D সলিড হতে হবে, ঠিক আছে।
তো फ्रेंड्स এখানে যে দুইটি অবজেক্ট আছে এই দুইটাকে আমরা কি করব সেপারেট করব। তো আমি কি করব যে একটা অবজেক্ট এখানে ক্লিক করলে দেখেন যে দুইটা অবজেক্ট কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুইটা অবজেক্ট সিলেক্ট করে নিলাম। তারপরে फ्रेंड्स আপনি কি করবেন যে কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিবেন। তো फ्रेंड्स দেখুন যে আমাদের যে রেক্টেঙ্গেল দুইটি ছিল সেটি কিন্তু আমাদের সেপারেট বা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তো फ्रेंड्स এখন আমরা কি করব যে অবজেক্ট দুইটিতে আমরা মাউসের পয়েন্টারটা রেখে ক্লিক করে দেখি যে আমাদের অবজেক্ট দুইটি সেপারেট হলো কিনা। এখন আমি কি করব যে মাউসের পয়েন্টারটা রাখার পর লেফট বাটন ক্লিক করে দিব। তো फ्रेंड्स দেখেন যে আমাদের অবজেক্ট দুটি কিন্তু সেপারেট হয়ে গেছে, ঠিক আছে। তো আলাদা আলাদা ভাবে আমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে। তো সেপারেট কমান্ডটি দেওয়ার আগে আমাদের কি করতে হয়েছিল যে একটা ক্লিক করলে কিন্তু পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছিল, ঠিক আছে। মানে এখানে দুইটা রেক্টেঙ্গেল সিলেক্ট হয়ে যাচ্ছিল। তো এইভাবে আপনি কি করতে পারবেন যে এখানে সেপারেট কমান্ড দিতে পারবেন। তারপরে फ्रेंड्स এখানে যে দুইটি রেক্টেঙ্গেল আমরা কি করলাম যে ইউনিয়ন কমান্ডের মাধ্যমে জোড়া লাগালাম। তো এই দুইটাকে আমরা কি করব যে এখানে সেপারেট করব, দেখি। তো সেপারেট কমান্ডটি আমরা দেই আবার। তো फ्रेंड्स আবার কি করব সেপারেটে এখানে মাউসের পয়েন্টারটা রাখার পর এখান থেকে আমরা কি করব মাউসের লেফট বাটনে ক্লিক করে দেব, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পর তারপর আমরা কি করব যে এখানে অবজেক্টটি সিলেক্ট করে নেব, কোন অবজেক্ট আমরা সেপারেট করব। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম, তারপর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম। তো फ्रेंड्स দেখা যাক যে আমাদের অবজেক্টটি কিন্তু সেপারেট হলো কিনা। তো দেখেন যে फ्रेंड्स আমাদের অবজেক্টটি কিন্তু এখানে সেপারেট হয়নি, ঠিক আছে। তো আমাদের এখানে একটি ওয়ার্নিং শো করছে, মানে এখানে সেপারেট হওয়ার শর্তটা হচ্ছে যে এখানে দুইটি অবজেক্ট মানে একত্র থাকলে হবে না, ঠিক আছে। মানে ফাঁকা থাকতে হবে, তাহলে এখানে আমরা কি করতে পারবো যে সেপারেট কমান্ডের মাধ্যমে আলাদা আলাদা করে নিতে পারবো, ঠিক আছে। তো फ्रेंड्स এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে এই সেপারেট কমান্ডের মাধ্যমে আমরা আলাদা না করে আমরা তো এক্সপ্লোড কমান্ডের মাধ্যমে আমরা আলাদা করতে পারি। তো फ्रेंड्स দেখা যাক যে এক্সপ্লোড কমান্ডের মাধ্যমে আমরা অবজেক্টটি আলাদা করতে পারি কিনা। তো এর জন্য আমি কি করব কিবোর্ড থেকে এক্স লেখার পর ইন্টারফেস করে দেবো, এক্সপ্লোড কমান্ডে শর্ট কমান্ড ইউজ করলাম। তারপর অবজেক্ট দুইটা আমি সিলেক্ট করে নিব, মাউসের পয়েন্টারটা রাখার পর সিলেক্ট করে নিলাম। এরপর কিবোর্ড থেকে আমি ইন্টারফেস করে দেবো, ঠিক আছে। তো फ्रेंड्स ইন্টারফেস করার পর তারপরে দেখি যে আমাদের অবজেক্ট দুইটি মানে এখানে এক্সপ্লোড হলো কিনা বা আলাদা আলাদা হলো কিনা। তো फ्रेंड्स দেখেন যে আমার সিলেক্ট করে কিন্তু আলাদা আলাদা ভাবে হয়ে গেছে, ঠিক আছে। তো फ्रेंड्स এক্সপ্লোড কমান্ডের মাধ্যমে আলাদা হয়েছে কিন্তু এটা। তো फ्रेंड्स এক্সপ্লোড কমান্ডের মাধ্যমে আমরা কিন্তু এখানে আলাদা আলাদা করতে পারলাম, ঠিক আছে। তো এক্সপ্লোড কমান্ডের মাধ্যমে আমরা কিন্তু প্রপারলি অবজেক্টটিকে আমরা সেপারেট করতে পারিনি, ঠিক আছে, বা আলাদা করতে পারিনি। তো এই এক্সপ্লোড কমান্ডের মাধ্যমে কি হয়েছে দেখেন যে এখানে যে সারফেস গুলো আছে এগুলো কিন্তু দেখেন যে আমি মুভ করে নিয়ে আসি, মানে এগুলো আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তো সেপারেট কমান্ডের মাধ্যমে আমরা যখন দিব মানে অবজেক্ট দুইটি আলাদা হবে, মানে এখানে দেখেন সারফেস গুলো কিন্তু এক্সপ্লোড কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারছি আলাদা করতে পারছি, অবজেক্ট গুলোকে কিন্তু আলাদা করতে পারিনি, ঠিক আছে। তো फ्रेंड्स দেখেন যে এইভাবে এক্সপ্লোড আর সেপারেট কমান্ডের মধ্যে এই দুইটি তফাৎ। তো 3D তে আপনি যখন ইউজ করবেন মানে কোনো অবজেক্টকে আলাদা করবেন তো কি করবেন আপনি সেপারেট কমান্ডের মাধ্যমে আলাদা করে নেবেন, ঠিক আছে। আর এরকম যদি জয়েন অবস্থায় থাকে তাহলে আপনি কিন্তু সেপারেট করতে পারবেন না, ঠিক আছে। তো এইভাবে যদি ফাঁকা ভাবে থাকে মানে সলিড, তাহলে আপনি কি করতে পারবেন খুব সহজে সেপারেট করে নিতে পারবেন, ঠিক আছে। তো फ्रेंड्स আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে সেপারেট কমান্ডটা কি। তো আবার আমি কি করছি যে Ctrl+Z চেপে পূর্বে অবস্থায় ফিরে যাব। তো আবার কিবোর্ড থেকে Ctrl+Z চেপে পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসলাম, ঠিক আছে। তো फ्रेंड्स আবার আমি কি করি যে আমাদের এই দুইটি অবজেক্ট এখানে দেখেন যে সেপারেট হলো কিনা 2D ওয়্যারফ্রেম আমরা দেখি আরো ভালোভাবে বোঝানোর জন্য আপনাদের। তো আমি কি করবো এখন ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করব। তো অটোক্যাডের বাম পাশে উপরের দিকে দেখেন কনসেপচুয়াল লেখা আছে, তো এখান থেকে মাউসের পয়েন্টারটা রাখার পর এখান থেকে আপনি কি করবেন যে 2D ওয়্যারফ্রেমে করে রাখবেন, ঠিক আছে। তো 2D ওয়্যারফ্রেম করার পর তো फ्रेंड्स এখানে যে অবজেক্ট দুটি আমরা কি করলাম যে সেপারেট কমান্ড এবং সেপারেট করলাম। তো আগে কি করছি আমরা ইউনিয়ন কমান্ডের মাধ্যমে এই দুইটি অবজেক্টকে আমরা কি করে নিয়েছি একত্র করে নিয়েছি, ঠিক আছে। তো এরপর আমরা কি করলাম যে সেপারেট কমান্ডের মাধ্যমে আলাদা করলাম। তো আগে কিন্তু একটা ক্লিক করলে দুইটা অবজেক্ট কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো এখন দেখি যে একটা ক্লিক করে দুইটা অবজেক্ট সিলেক্ট হয় কিনা। তো फ्रेंड्स দেখেন একটা একটা করে ক্লিক করে কিন্তু আমাদের অবজেক্টগুলো এখন সিলেক্ট করে নিতে হচ্ছে, ঠিক আছে। তো फ्रेंड्स এরপরে দেখুন যে এইখানে দুই রেক্টেঙ্গেল আছে, এই দুইটি রেক্টেঙ্গেল কিন্তু একত্র করা আছে, ঠিক আছে। তার কারণে আমরা কি করতে পারলাম যে এখানে সেপারেট করতে পারলাম না। তো অবজেক্টটি আমরা দেখি যে এখানে ক্লিক করে সিলেক্ট হয় কিনা। তো দেখেন যে ক্লিক করলাম আমি। তো फ्रेंड्स দেখেন যে একটা ক্লিক করে কিন্তু পুরো অবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে সেপারেট না হওয়ার কারণটা হচ্ছে যে এখানে দুইটি অবজেক্ট একত্র আছে, মানে দুইটি 3D সলিড এক জায়গায় আছে, তো যার কারণে আমরা কি করতে পারলাম যে সেপারেট করতে পারলাম না, ঠিক আছে। তো फ्रेंड्स এই ছিল সেপারেট কমান্ড। তারপর আমরা কি করি যে ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করি, 2D ওয়্যারফ্রেম থেকে মাউসের পয়েন্টার রাখার পর আবার কি করবো যেখানে কনসেপচুয়ালি ক্লিক করে দিব। তো फ्रेंड्स দেখেন আমার ভিজুয়াল স্টাইল কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো फ्रेंड्स এখন আমি কি করবো যে আপনাদের ইনপ্রিন্ট কমান্ডটি দেখাবো। তো ইনপ্রিন্ট কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারি। তো फ्रेंड्स সাপোজ ধরুন যে আপনি এখানে একটি রেক্টেঙ্গেল ড্র করছেন। তো রেক্টেঙ্গেলের উপরে ধরেন যে একটি সার্কেল ড্র করছেন বা আরেকটি রেক্টেঙ্গেল ড্র করছেন। তো ধরুন যে রেক্টেঙ্গেলের উপর আপনি যে সার্কেলটি অথবা আরেকটি রেক্টেঙ্গেল ড্র করছেন, তোমার সেটার একটি ছাপ থাকে যাবে প্রিন্টের মতো। তো কমান্ডের মাধ্যমে আপনাদের দেখানো যাক আরো সহজভাবে, তো আপনারা বুঝবেন। তো আবার কি করবো যে এখানে ইনপ্রিন্ট কমান্ডটি দেওয়ার জন্য আরেকটি রেক্টেঙ্গেল ড্র করে নিব। কিবোর্ড থেকে আমি কি করবো যে রেক্টেঙ্গেল কমান্ড নিব, কিবোর্ড থেকে REC লেখার পর ইন্টারফেস করে দিব। তারপরে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, তারপরে সেকেন্ড পয়েন্ট ক্লিক করে একটি রেক্টেঙ্গেল আমি ড্র করে নিলাম, ঠিক আছে। তো फ्रेंड्स এখানে যে রেক্টেঙ্গেলটি আমি ড্র করে নিলাম, তো এটাকে এখন কি করবো যে এক্সট্রুড কমান্ডের মাধ্যমে আমি এক্সট্রুড করে নিব। কিবোর্ড থেকে EXT লেখার পর ইন্টারফেস করে দিব। তারপর অবজেক্টটি আমি সিলেক্ট করে নিব মাউসের লেফট বাটন ক্লিক করে, এরপর কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব।
তো দেওয়ার পর আমি কি করবো যে যতটুকু হাইট নেবো ততটুকু এখানে হাইট দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখানে লেফট বাটন ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস দেখেন আমার অবজেক্টটি কিন্তু এখানে এক্সট্রুড হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে যে অবজেক্ট আমি এক্সট্রুড করলাম, তাই আমি এখন কি করবো যে এখানে একটি সার্কেল ড্র করে নিব, ঠিক আছে, আপনাদের দেখানোর জন্য ইমপ্রিন্ট কমান্ডটি। তো সার্কেল ড্র করার আগে আপনাকে যেটি করতে হবে ডাইনামিক ইউসিএসটি অন করে নিতে হবে। তো ফ্রেন্ডস ডাইনামিক ইউসিএসটি কোথায় পাবেন? তো ফ্রেন্ডস অটোক্যাডের নিচের দিকে দেখুন যে একটি ডাইনামিক ইউসিএস এর আইকন আছে। তো এখান থেকে আপনি ক্লিক করে ডাইনামিক ইউসিএস অন করতে পারেন, অথবা কিবোর্ড থেকে আপনি কি করবেন যে F6 প্রেস করে ডাইনামিক ইউসিএসটি অন করে নিতে পারেন। তো আমার ডাইনামিক ইউসিএসটি অন করা আছে। তারপর ফ্রেন্ডস আমি কি করবো যে এখানে যে রেক্টেঙ্গেলটি আছে, তো এখানে একটি সার্কেল আমি ড্র করে নিব, ঠিক আছে। তো সার্কেল ড্র করার জন্য কিবোর্ড থেকে সি লেখার পর ইন্টারফেস করে দিব। তো সার্কেলটা আমি কোথায় ড্র করবো, তো সেখানে আমার কি করতে হবে, ফার্স্ট পয়েন্ট ক্লিক করে দিতে হবে। তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করলে দেখেন যে একটি সার্কেল কিন্তু ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে যে সার্কেলটি আমি ড্র করলাম, তো এটাকে এখন কি করবো যে এক্সট্রুড কমান্ডের মাধ্যমে এক্সট্রুড করে নিব, ঠিক আছে। তো এর জন্য আমি কি করবো, এক্সট্রুড কমান্ড দেবো, কিবোর্ড থেকে EXT লেখার পর ইন্টারফেস করে দেবো। তারপর আমি কি করবো, সার্কেলটি এখানে সিলেক্ট করে নিব, ঠিক আছে। তো সার্কেল এখানে নিয়ে যাওয়ার পর আমি সিলেক্ট করে দিলাম সার্কেলটি। তো সার্কেলটি সিলেক্ট হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে আমি এন্টার প্রেস করে দেবো। তো এই সার্কেলটি আমি কি করবো, এক্সট্রুড করে নিচের দিকে নিয়ে যাবো, ঠিক আছে। তো নিচের দিকে নিয়ে গেলাম। অবজেক্টটি আমরা কি করি যে একটু রোটেট করি অরবিট কমান্ডের মাধ্যমে। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে যে সার্কেলটি আমি ড্র করলাম, এটাকে দেখেন যে আমি রোটেট করে নিলাম একটু, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে যে সার্কেলটি আমি কি করলাম যে রেক্টেঙ্গেলের উপর ড্র করলাম, তো এই সার্কেলটি আমি কি করবো যে এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে যে অংশটুকু আমি সার্কেল ড্র করছি, তো সেই অংশটুকুতে এখানে সার্কেলের একটি সাব থেকে যাবে, ঠিক আছে। বা সার্কেলটি আমি এই অবজেক্টে ড্র করছি সেটার একটি এখানে চিহ্ন থেকে যাবে সার্কেলে। তো এটাই হচ্ছে যে ইমপ্রিন্ট, ঠিক আছে। তো এই এখন আমরা কি করবো যে ইমপ্রিন্ট কমান্ডটি আপনাদের দিয়ে দেখাই। তো তার আগে আমি কি করি যে এখানে সার্কেলটি যেটি ড্র করছি এটি একটু মুভ করে নেই। কিবোর্ড থেকে এম লেখার পর ইন্টারফেস করে দিব। তো সার্কেলটি আমি সিলেক্ট করে নিব। তো নেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব। তো সার্কেলটি একটু উপরের দিকে উঠাবো। তো এর জন্য দেখেন যে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দেখেন যে আমি সার্কেলটি একটু মুভ করে নিলাম, ঠিক আছে। তো অবজেক্টটিকে আমরা রোটেট করি আবার অরবিট কমান্ডের মাধ্যমে। তো ফ্রেন্ডস দেখেন যে একটু রোটেট করে নিলাম। তো কিবোর্ড থেকে ESC বাটন চেপে আবার কমান্ডটি ক্যান্সেল করে দিলাম। তো ফ্রেন্ডস এখন আমরা কি করবো যে ইমপ্রিন্ট কমান্ডটি আপনাদের দিয়ে দেখাবো। তো ইমপ্রিন্ট কমান্ডটি কোথায় পাবো? তো ফ্রেন্ডস অটোক্যাডের বাম পাশে উপরের দিকে দেখুন যে সলিড এডিটিংয়ে যে আমরা কমান্ডগুলো নিয়েছি সেখানে উপরের দিকে দেখুন যে একটি আইকন আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করবেন যে পুল ডাউন মেনুর মতো আছে, তো এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে পুল ডাউন মেনুর মতো চলে আসবে। তো এরপরে নিচে দেখুন যে এখানে ইমপ্রিন্ট লেখা আছে। তো এখান থেকে কি করবেন, ইমপ্রিন্ট আইকনের উপর মাউসের পয়েন্টারটা রেখে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তো ফ্রেন্ডস আমাদের দেখুন যে কমান্ডে কি দেখাচ্ছে, ইমপ্রিন্ট স্লেট এন্ড 3D সলিড অর সারফেস। তো আমরা কোন অবজেক্টটিকে আমরা কি করবো যেখানে ইমপ্রিন্ট করবো। তো ফ্রেন্ডস এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভিডিওটিকে আপনার মনোযোগ সহকারে দেখুন। তো আমরা কি করবো যে এখানে যে রেক্টেঙ্গেলটি আছে, মানে এই রেক্টেঙ্গেলটিতে আমরা কি করবো যে এখানে ইমপ্রিন্ট তৈরি করব, বা এখানে সার্কেলের চিহ্নটি আমরা তৈরি করবো, এখানে সার্কেলটি ছিল সেই চিহ্নটি থাকবে। তো আপনি কি করবেন যে অবজেক্টে ইমপ্রিন্ট তৈরি করবেন সেই অবজেক্টটিকে প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা কি করবো যে অবজেক্টে আমরা কি করবো যে ইমপ্রিন্ট তৈরি করবো, এর জন্য অবজেক্ট আমি সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর তারপর ফ্রেন্ডস আপনি কি করবেন যে কিবোর্ড থেকে কিন্তু ইন্টারপ্রেস করবেন না, ঠিক আছে। তো এরপর আমরা কি করবো যে কোন অবজেক্টটির এখানে সাব থাকবে, ঠিক আছে, বা চিহ্ন থাকবে। তো আমরা কি করবো, সার্কেলের চিহ্নটা থাকবে এখানে। তো এই জন্য কি করবো, সার্কেলটা সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর আমাদের কমান্ডে কি বলছে যে ডিলিট দিস সোর্স অবজেক্ট, ঠিক আছে। মানে এখানে যে সার্কেলটি আছে সেটি আমরা কি ডিলিট করতে চাই অথবা চাই না। তো আপনি যদি অবজেক্টটি মানে এখানে ডিলিট করতে চান, এরপর আপনি কি করবেন যে এসে ক্লিক করে দিবেন। আর যদি না ডিলিট করতে চান তাহলে নোতে ক্লিক করে দিবেন, অথবা আপনি কিবোর্ড থেকে কি করবেন, ওয়াই লিখবেন অথবা এন লিখবেন, ঠিক আছে। এই দুইটা লিখে আপনি ইন্টারপ্রেস করলে দেখেন যে অবজেক্টটি কিন্তু আপনি যেটি চান সেটি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন আমরা চাচ্ছি যে অবজেক্টটি এখানে থাকবে না। তো এর জন্য আমরা কি করবো যে কিবোর্ড থেকে ওয়াই লেখার পর আমরা ইন্টারপ্রেস করে দিব। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের অবজেক্টটি কিন্তু এখানে আর নেই, ডিলিট হয়ে গেছে। তো এই সার্কেলটি যে ছিল সেটি কিন্তু এখানে প্রিন্ট বা চিহ্ন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কিবোর্ড থেকে আবার কি করবো যে ইন্টারপ্রেস করে দিব। তো ফ্রেন্ডস আমরা কি করি, অবজেক্টটি একটু রোটেট করে দেখি অরবিট কমান্ডের মাধ্যমে। তো দেখুন যে ফ্রেন্ডস আমাদের কিন্তু এখানে দেখুন যে সার্কেলটি যেটি ছিল সেটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এটার কিন্তু সাব বা এখানে দেখেন যে যেটি ছিল সেটি কিন্তু প্রিন্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আরো সহজভাবে আপনাদের বোঝানোর জন্য আমি কি করবো যে এখানে ভিজুয়াল স্টাইলটি চেঞ্জ করবো। আমি চেঞ্জ করার পর আমি কি করবো 2D ওয়ারফ্রেমে যাবো। তো ফ্রেন্ডস আবার এখান থেকে কি করবো যে কনসেপচুয়ালে যাবো। তো যাওয়ার পর মাউসের পয়েন্টারটা রাখার পর এখানে কি করবো 2D ওয়ারফ্রেমে যাবো। তো ফ্রেন্ডস দেখুন যে এখানে যে সার্কেলটি ছিল সেটি কিন্তু দেখেন যে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা যে মানে দেখেন যে সার্কেলটি যেটি ছিল সেটা শুধু কিন্তু এখানে চিহ্ন মানে থেকে গেছে, যেটাকে বলে ইমপ্রিন্ট কমান্ড। তো যেটাকে বলে ইমপ্রিন্ট কমান্ড। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কি করতে পারবেন, যে কোনো ধরনের অবজেক্টকে এখানে কি করতে পারবেন, ইমপ্রিন্ট কমান্ডের মাধ্যমে ইমপ্রিন্ট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস আবার আমি কি করছি যে এখানে যে ভিজুয়াল স্টাইলটা আছে সেটা আমি চেঞ্জ করে নেই। তারপরে ফ্রেন্ডস আবার কি করবো 2D ওয়ারফ্রেম থেকে আমি কি করবো যে এখানে কনসেপচুয়ালে রাখবো।
তো ফ্রেন্ডস দেখেন আমার ভিজুয়াল স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমি কি করবো যে কিবোর্ড থেকে ইসি বাটন চেপে আমি কি করবো যে কমান্ড থেকে বেরিয়ে যাব, এরপর কন্ট্রোল প্লাস জেড চেপে পূর্বে যেভাবে ছিল সেই অবস্থায় আমরা ফিরে আসবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ইমপ্রিন্ট কমান্ডটি আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি যেটি করবো, তো ফ্রেন্ডস আবার ইমপ্রিন্ট কমান্ডটি আপনাদের নিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস ইমপ্রিন্ট কমান্ডটি কোথায় পাবো, তো ফ্রেন্ডস অটোক্যাডে সলিড এডিটিং এর যে টুলস গুলো আছে এখানে মাউসের পয়েন্টারটা রাখবেন উপরের দিকে, রাখার পর এখানে ক্লিক করবেন, পুল ডাউন মেনুর মতো চলে আসবে, মাউসের লেফট বাটন ক্লিক করার পর তো পুল ডাউন মেনু যখন আসবে এখান থেকে আপনি কি করবেন যে ইমপ্রিন্ট আইকনে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের ইমপ্রিন্ট কমান্ডটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমাদের কমান্ড কি দেখাচ্ছে, ইমপ্রিন্ট সিলেক্ট ইন 3D সলিড অর সারফেস, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে আপনি কি করবেন যে অবজেক্ট আপনি ইমপ্রিন্টটি তৈরি করতে চাচ্ছেন সেই অবজেক্টটিকে আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো আমি চাচ্ছি যে আমার রেক্টেঙ্গেলটাকে এখানে ইমপ্রিন্ট তৈরি হবে, তো এটাকে আমি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর তারপর ফ্রেন্ডস আপনি কি করবেন যে ইন্টারফেস করবেন, ঠিক আছে। তো আপনি কোন অবজেক্টটিকে মানে ডিলিট করতে চান বা ইমপ্রিন্ট মানে তৈরি করবেন, মানে তো সাপোজ আমি ধরেন যে এখানে কি করবো যে সাইকেলটি এখানে ইমপ্রিন্ট তৈরি করবো, বা এখানে সাইকেলটি আমার ডিলিট হয়ে যাবে বা থাকবে, এখানে চিহ্ন থেকে যাবে। তো সাইকেলটি এখানে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর আমাদের কমান্ডে কি দেখাচ্ছে, ইমপ্রিন্ট ডিলিট দ্য সোর্স অবজেক্ট, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, ডিলিট করতে পারবেন যদি চান, তাহলে ইয়েস কে ক্লিক করবেন, আর যদি ডিলিট না করতে চান তাহলে এখানে নোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো প্রথমে আপনাদের আমি কি করছি ডিলিট করে দেখাইছি, এখন ডিলিট না করে দেখাবো। তো এর জন্য আমরা কি করবো যে এখানে এন লেখার পর ইন্টারফেস করে দিব। তো দেখেন যে আমাদের অবজেক্টটি কিন্তু ডিলিট হবে না, ঠিক আছে। এরপর কিবোর্ড থেকে আপনি কি করবেন ইন্টারফেস করে দিবেন। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের যে সোর্স অবজেক্টটি ছিল এখানে দেখেন যে সার্কেলটি, সেটি কিন্তু দেখেন যে এখানে ইমপ্রিন্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো অবজেক্টটিকে আমরা কি করবো যে মুভ করে দেখি, কিবোর্ড থেকে এম লেখার পর ইন্টারফেস করে দেবো, মুভ কমান্ড দিব, তারপর অবজেক্টটিকে সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে ইন্টারফেস করে দিব, তারপর প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো, তারপর সেকেন্ড পয়েন্ট ক্লিক করে দেখেন যে অবজেক্টটিকে কিন্তু আমরা সরিয়ে নিয়ে গেলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে অবজেক্টটি কিন্তু ছিল সেটি কিন্তু আমরা ডিলিট না করে কিন্তু আমরা কি করতে পারছি, ইমপ্রিন্ট তৈরি করে নিতে পারছি। তো ফ্রেন্ডস আবার আমি কি করি অরবিট কমান্ডের মাধ্যমে অবজেক্টটিকে একটু মানে রোটেট করে দেখি। তো অরবিট কমান্ড আমার মাউস লেফট বাটন ক্লিক করার পর নিলাম, তো অবজেক্টটি আমরা একটু রোটেট করে দেখছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার দেখেন যে অবজেক্টটির নিচের দিকেও দেখি আমরা, তো ফ্রেন্ডস দেখেন যে নিচের দিকে কিন্তু চলে আসে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আরো ভালোভাবে বোঝানো যায় আমরা কি করবো ভিজুয়ালিটি চেঞ্জ করে আবার 2D ওয়ারফ্রেমে যাই। তো আবার কি করবো কনসেপচুয়াল এখানে মাউসের পয়েন্টার রাখার লেফট বাটন ক্লিক করে দিলাম, তারপর 2D ওয়ারফ্রেমে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে যে অবজেক্টটি ছিল সেটি কিন্তু ডিলিট না হয় কিন্তু এখানে যে দেখেন যে সাব চিহ্ন কিন্তু থেকে গেছে, ঠিক আছে, সার্কেলে মানে ইমপ্রিন্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে আপনি কি করতে পারবেন যে ইমপ্রিন্ট কমান্ডের মাধ্যমে এখানে ইমপ্রিন্ট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আমাদের কমান্ড। আর ফ্রেন্ডস আপনারা যারা অটোক্যাড 2D ভালো পারেন না, তো ফ্রেন্ডস আপনাকে প্রথমে কি করতে হবে যে অটোক্যাড 2Dটা ভালো করে শিখে তারপর অটোক্যাড 3D ক্লাসে জয়েন করতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনারা যারা অটোক্যাড 2D ভালো পারেন না, তা আমি কি করছি অটোক্যাড 2D এর উপর কিছু ক্লাস তৈরি করছি। তো আপনারা চাইলে সেই ক্লাসগুলো দেখে অটোক্যাড 2D খুব ভালোভাবে শিখতে পারবেন। তো ফ্রেন্ডস আমি কি করবো যে এই ভিডিও ডিসক্রিপশনে অটোক্যাড 2D প্লে লিস্টটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি কি করবেন সেই ক্লাসগুলো দেখে খুব সহজে অটোক্যাড 2Dটা শিখতে পারবেন, ঠিক আছে। তাহলে ফ্রেন্ডস আপনার কাছে অটোক্যাড 3D ক্লাসগুলো আর কঠিন মনে হবে না, খুব সহজে আপনি কাজ করতে পারবেন এখানে। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোক্যাড 2D 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।